আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে জর্দার রেসিপি। অনেক সময় দেখা যায় জর্দা ঘরে তৈরি করতে গেলে হয় জর্দার রাইসটা অনেক বেশি নরম হয়ে যায়, অথবা ঝরঝরা রাখতে গেলে রাইসটা অনেক বেশি শক্ত থেকে যায়, কিন্তু বাবুর্চিদের মতো পারফেক্ট হয় না। তাই আজকে আমি বিয়েবাড়ির জর্দা রান্নার প্রপার মেজারমেন্ট এবং পারফেক্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনাদেরকে আর বিয়েবাড়ির জর্দা পোলাও খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। ঘরে বসেই বাবুর্চিদের স্টাইলে বিয়েবাড়ির জর্দা পোলাও নিজেই রান্না করে খেতে পারবেন। আর এই রেসিপিটা অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি, সো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার কুকরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা পাত্রে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ মালটার রস, 2টো তেজপাতা আর 4 থেকে 5টা এলাচ, 2 টুকরো দারচিনি, হাফ কাপ পরিমাণ মোরব্বা। এখানে আমি চাল কুমড়ার মোরব্বা নিয়েছি 2 কাপ চালের জন্য 2 কাপ চিনি। এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে কচলে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ভিজিয়ে রাখার আগেই কচলে ধুয়ে নিতে হবে, কারণ চাল ভিজিয়ে রাখার পরে কচলে ধুলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চালগুলোকে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চালগুলোকে লং টাইম ভিজিয়ে রাখলে জর্দার রাইসটা চিকন এবং লম্বা লম্বা হয়। হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি জর্দার রাইসটা কুক করে নিচ্ছি। সেজন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জর্দার রং। এখানে আমি যেহেতু শুকনো রং ইউজ করেছি তাই আমি এক্সট্রা করে পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমি যদি শুকনো রংটা সরাসরি গরম পানির মধ্যে দিয়ে দিই তাহলে রংটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মালটার খোসা। এতে করে রাইসের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বাট ইটস টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি, আরও দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা লং। এই লংটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন, কারণ জর্দার ভেতরে লং কিন্তু অবশ্যই দিতে হয়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এবার ভিজিয়ে রাখা চালগুলোকে স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে মাঝে মাঝে নেড়ে দিব, কারণ চালটা যেহেতু ভিজা সেহেতু এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার অপেক্ষা করব চালটা 80% ফুটে যাওয়া পর্যন্ত। চালটা 80%-এর মতো ফুটে গিয়েছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে চালের ভেতরে সামান্য একটা শক্ত শক্ত ভাব রয়ে গিয়েছে। এবার আমি চালটাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে জর্দার রাইসগুলোকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ জর্দার রাইস এভাবে গরম অবস্থায় স্তূপ করে রাখা যাবে না। আর এই রাইসের মধ্যে যে তেজপাতা, দারচিনি, লংগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিয়েছি। এবার চলে যাচ্ছি জর্দা রান্নার মূল প্রিপারেশনে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমার মোট হাফ কাপ পরিমাণ ঘি লাগবে, তার মধ্যে অর্ধেকটা আমি এখন ব্যবহার করব। আর বাকি অর্ধেকটা রান্নার শেষে ইউজ করব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এখানে গাওয়া ঘি ব্যবহার করার জন্য, কেননা জর্দা পোলাওয়ে যদি গাওয়া ঘি দিয়ে রান্না করা হয় তাহলে জর্দা পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেস্তা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কিশমিশ।
এখন এই সবগুলো উপকরণ একসাথে হালকা ভাজা দিয়ে তারপর তুলে রাখছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ মালটার রস, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা, এর সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এবার এর মধ্যে জর্দার রাইসটা ঢেলে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে, আর এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব না। জর্দার পানি শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবং মোরব্বা। এবার এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে জর্দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ একেবারেই লো ফ্লেমে থাকবে। 10 মিনিট পর জর্দাগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, জর্দাগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে হাফ কাপ ঘিয়ের অর্ধেক আমি আগে ব্যবহার করেছি এবং অর্ধেকটা পরে ব্যবহার করব। এই সেই ঘি। এখন আমি এই ঘিটা জর্দার সঙ্গে নাড়াচাড়া করে তারপর জর্দাটা নামিয়ে নিব। এতে করে হবে কি, জর্দায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আপনাদেরকে জর্দাটা প্লেটিং করে দেখালাম, আর ডেকোরেশনের স্বার্থে আমি এর উপরে কিছুটা মাওয়া ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ওপরে কিছুটা মালাইও ছড়িয়ে দিতে পারেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার কুকরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেসিপিতে একটা লাইক দিবেন এবং পরিবার পরিজনের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো এক রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।